শুরুতেই জামাত, এনসিপি, আওয়ামী লীগ নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে, ভুল পথে পা দিচ্ছে, ভুল পথে এগোচ্ছে বিএনপি। দর্শক, আমার এই আলোচ্য বিষয়ে বিএনপির ক্ষমতায় আসা এবং আওয়ামী লীগের রাজনীতি। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিএনপি ভোটে জিতেছে, কারচুপি করে জিতেছে, তবে ওভারঅল ভোটেও জিতেছে। মাত্র 2.7% ভোট বেশি পেয়েছে বিএনপি এবং ঢাকায় অল্প কিছু ভোটের পার্থক্য, একদম কাছাকাছি ভোট বিএনপি জামাত পেয়েছে। তো সেই জায়গায় সিটের ব্যবধান যেটা হয়েছে ওটা টেম্পারিং, কারচুপি। এরপরে জিতেছে বিএনপি যেভাবেই হোক, কিন্তু উল্লাস করছে, নৃত্য করছে আওয়ামী লীগ এবং বিএনপি নেতা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছেন। আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে নাচানাচি করছে বিএনপির সাথে। এবং এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আওয়ামী লীগের প্রতি ইতিবাচক এবং উদার বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা টামলা প্রত্যাহারের কথাও বলছেন। যদিও সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা বলেছেন। দেখেন, শেখ হাসিনা বা এইরকম যাদের রায় হয়েছে এই বিষয়ে হয়তো স্ট্রিক্ট থাকবে অথবা গণহত্যার বিচার ধীর গতিতে চালিয়ে যাবে, ইটস ট্রু। কিন্তু ওভারঅল আওয়ামী লীগকে একটা নিরাপদ একটা পরিবেশ বিএনপি করে দিবে। হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা নিরপরাধ, তাদেরকে কোনো হয়রানি করা একদম উচিত না। এটা জামাত সরকার আসলেও করতো এবং এটা ন্যায্যতা। আওয়ামী লীগ যারা এদেশে করতেন, যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, তারা অন্যান্য নাগরিকদের মতোই আমাদের সবার মধ্যে অধিকার পাবেন, এটাই হক। কিন্তু বিএনপি অতি উৎসাহী হয়ে অগ্রিমভাবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বৈধতা দেওয়ার একটা পথে হাঁটছে। আওয়ামী লীগের সাধারণ মানুষজন নিরাপদে থাকবে শুধু এইটা না, উচিত এইটা, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার পথে হাঁটছে। এই জায়গাটা বিএনপির জন্য একটা ডিজাস্টারাস কারণ হতে পারে। দেখেন, বিএনপি ইকুয়েশন করছে, কি মূর্খের জগতে আছে যে জামাতকে ঠেকাতে আওয়ামী লীগ লাগবে। আরে ভাই, আওয়ামী লীগ তো আপনাদের সাথে, আওয়ামী লীগ তো কখনোই মিশবে না। আওয়ামী লীগ আসলে তো আপনাদের সাথে কনফ্লিক্ট সিচুয়েশনে যাবে, কারণ আওয়ামী লীগ এক গ্রুপ, আপনারা আর এক গ্রুপ। আপনাদের সাথে তো আওয়ামী লীগ জোট করবে না। জামাত তোর অত বড় শক্তি নয় যে জামাত ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ এক হওয়া লাগবে না, এটা বাস্তবসম্মত না। আর সরকারে আপনার চলে গিয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এখন এই সরকারের সাথে তো আর আওয়ামী লীগের কোনো মিল হতে পারে না। বরং এই সরকারের সাথে খাতিল করে যদি আওয়ামী লীগ রাজনৈতিক বৈধতা নেয়ার পরের দিন থেকে এই সরকারের সাথেই বলবে যে আমাদের বাদ দিয়ে নির্বাচন করেছে, আবার নির্বাচন দাও। এবং বিএনপির যে চিন্তা ভোট চুরি করা, এটা বিএনপির অভ্যাস, রক্তে আছে বিএনপির ভোট চুরি করা। এবং শেষ পর্যন্ত এই ঐতিহাসিক নির্বাচনেও ফলাফল টেম্পারিং করেছে, এটা বিএনপি ছাড়তে পারে না। বাংলাদেশে ভোট কারচুপির ইতিহাস মূলত বিএনপির ইতিহাস। আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কারচুপি করেছে বিএনপি। অতএব জামাত থাকলে এটা যত সুন্দরভাবে করতে পারে, যেমন স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখেন, বিএনপি কি মূর্খ বলি, এই যে আওয়ামী লীগকে বৈধতার ইঙ্গিত দিচ্ছে, অলরেডি অফিস টফিস খুলে দিচ্ছে। মির্জা ফখরুল কি বলছে, আমি আসছি সেদিকে, মানে আওয়ামী লীগকে প্রয়োজনে বৈধ করে দিবে, এটাই মির্জা ফখরুলের বক্তব্য। এবং মির্জা ফখরুল তো আগেও আওয়ামী লীগের পক্ষে ছিল যে না, তাদের অধিকার আছে। কিছুদিন পরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তো স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে তখন বিএনপি তো রক্তে ভোট চুরি, সেখানে ভোট চুরি করতে চাইবে, যদিও বিপদে পড়বে, কিন্তু ভোট চুরি করতে চাইবে। এখন শুধু জামাত থাকলে অনেক জায়গায় জামাতকে বোকা বানিয়ে এরকম ফলাফল টেম্পারিং করে বিএনপি জিতে যাইতে পারে সিটি কর্পোরেশন নির্বাচনে, পৌরসভায়, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদে। কিন্তু আওয়ামী লীগ বৈধতা পেলে আওয়ামী লীগ এবং বিএনপির চাঁদাবাজ অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ শক্তিশালী রেজিস্ট্যান্স গড়ে তুলবে, কারণ বিরোধী দলে যারা থাকে তার হক কথাই বলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অনেক অন্যায় অপকর্ম করেছে, কিন্তু এখন আওয়ামী লীগ ভালো কথা বলে, এতে তো কোনো সন্দেহ নেই। মানবাধিকারের কথা বলে, কথা তো ঠিক। মানে বিরোধী দলে থাকলে মানুষ হক কথাই বলে, ক্ষমতায় থাকলে অনেকে জালেম হয়ে ওঠে। এই জন্য বিরোধী দলের কথা হক হয়। বিএনপি যখন বিরোধী দলে ছিল তার হক কথাই বলেছে। তো যার ফলে আওয়ামী লীগ বিএনপির অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলে। আওয়ামী লীগ এমনিতেই জামাতের চাইতে শক্তিশালী, বেপরোয়া, জনসমর্থন নাই, কিন্তু ওই মেকানিজম, চুরি চামারি কোন জায়গা থেকে জামাত অনেক জায়গায় বুঝতেই পারেনি। যেমন এই যে
কমপক্ষে 53টা আসনে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে সূক্ষ্ম ফলাফল টেম্পারিং করে, এটা আওয়ামী লীগ বুঝতে পারতো যে এখানে এইভাবে হয়। রেজাল্ট শিটে সাইন নেওয়ার পরও যে ওখানে আবার চেঞ্জ করে দেয়, এটা জামাতের সরল মনা লোকজন বুঝেই নেই। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওইগুলো বুঝতো, একদম কড়াই গন্ডা হিসাব নিত। এখন আওয়ামী লীগ বৈধতা পেয়ে যদি স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্রভাবেই শুরু করে, তাহলে তো বিএনপি কঠিন বেকায়দা করবে। দেখবেন আওয়ামী লীগের লোকজন বিএনপিকে পিটাবে, অনেক জায়গায় আওয়ামী লীগ জামাত এক হয়ে বিএনপিকে পিটাবে, অনিবার্যভাবে আওয়ামী লীগ জামাত এক হয়ে বিএনপিকে পিটাবে, সরকারের দলকে, এবং এটা বিএনপি সামাল দিতে পারবে না। অতএব আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার যে একটা চেষ্টা, এটা একদিকে নৈতিকভাবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে, জুলাই 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 গাদ্দার হিসাবে বিএনপি পরিগণিত হবে, আর একদিকে সামাজিকভাবে জামাত আওয়ামী লীগের যৌথ মাইর খাবে। আই রিপিট, আমার অবস্থানটা বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ, এরা নিষিদ্ধ থাকা উচিত, দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক, তাদের অধিকার রয়েছে যে কোনো পার্টি করার, এমনকি তাদের স্বতন্ত্রভাবে নির্বাচন করার অধিকার রয়েছে। এবং আমি চাইব স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে সেখানে আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করবে, এবং এটা উচিত। এবং বিএনপির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে উচিত। তখন বিএনপি মজা বুঝবে। জামাত নিরীহ বিরোধী দল হিসেবে পছন্দ হয় না, আসেন আওয়ামী লীগ আর জামাত দুই দলকে মোকাবেলা করেন, দেখি কি পারেন। বিএনপি নিজেরাই এটা চাচ্ছে, মারা খাওয়ার রাস্তা। বিএনপিকে ধ্বংস বিএনপিই করবে, অন্য কাউকে লাগবে না। দেখেন না, শপথ গ্রহণ করার আগেই পরিস্থিতি কি শুরু করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে। এবং এটা কি আনচ্যালেঞ্জ তারা পারছে না, প্রতিবাদ শুরু হয়ে গেছে। এবং প্রতিবাদ করছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা বলছে যে আমরা ফাঁসির জন্য প্রস্তুত, ধরেন কিন্তু প্রতিবাদ করব। দেখেন এবার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি রাজনৈতিক প্রেক্ষাপটের উপরেই ছেড়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার রাজনৈতিক প্রেক্ষাপট কি দেখেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বৈধতা আপনারা দিবেন, ওই যে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলে, এটা বোঝা গেছে। তবে আওয়ামী লীগ অলরেডি সামাজিকভাবে বৈধ হয়ে গেছে। এখন জামাত আওয়ামী লীগকে একসাথে আপনাদের মোকাবেলা করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন হলে আওয়ামী লীগ বিএনপি কি জোট হবে? না, হবে না। আওয়ামী লীগ বিএনপির জোট এটা ফাও কথা। জামাত আওয়ামী লীগ অঘোষিত জোট হতে পারে, লিখে রাখেন। রাজনীতি শেষ কথা বলে কিছু নেই, এটা পরিস্থিতি করবে। জামাতের কাছে এসে পা ধরবে প্রয়োজনে আওয়ামী লীগের লোকজন, যে আসেন আমাদেরকে সাথে নেন, আপনার প্রধান বিরোধী দল। এটাই রাজনীতি। এই পরিবেশ বিএনপি তৈরি করছে, খাল কেটে কুমির আনছে। আওয়ামী লীগের রাজনীতি ফেরা আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগ বিষয়ে ইতিবাচক বার্তা। না, কখনোই আওয়ামী লীগের সুযোগ দেওয়া হবে না, এরকম কোনো বার্তা দিতে পারছে না। যতটুকু নরম কথা বলছে তাতেই সামাজিকভাবে আওয়ামী লীগ অলরেডি সক্রিয় হয়ে গেছে। দেখবেন যে বিএনপির সাথে তাদের কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। আর আওয়ামী লীগের কেউ যদি মনে করেন যে বিএনপি সরকারের সাথে সখ্যতা করে চলবেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। সরকারের সাথে আপনাদের সখ্যতা কখনোই যায় না, যাবে না, এটা অসম্ভব।